এই মা বোনেরা যারা বসে আছেন শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। সাদা চামড়া দেখতে যাবেন না, আর বড় লোক বিল্ডিং দেখতে যাবেন না, পাথরের ঘর দেখতে যাবেন না, বলে গেলাম। আর একলা বাপের একটা ছেলে দেখতে যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে। কটা কটা? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে, ওই ছেলেকে জামাই করবে। আজ আপনাদের বলে যাচ্ছি, যাদের বাপ মরে গেছে, ভাই বেঁচে আছে, বোন আছে, কোন ছেলেকে বোনাই করবে, দুলাভাই করবে? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে। আর যারা যে সমস্ত ছেলে পুরুষদের বলে যাচ্ছি, কোন মেয়েকে বৌমা করবে? কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা? 6টা গুণ এই কোরআনে আছে। তা আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? এই বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করছে। তোরা চুপ কর, তোরা তো বিয়ে করিস নি এখন। আচ্ছা আগে প্রথম ছেলেদের বলি। ছেলেদের কটা গুণ? দুটো। কি কি শুনে নিন। এক নাম্বার, এইগুলো কাজে লাগবে আমি যেদিন মরে যাব, আর যেদিন প্র্যাকটিক্যাল হবে সেই দিন কাজে লাগবে আপনাদের। এখন বুঝতে পারবেন না ওয়াজ। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি? সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু গালে দাঁড়িয়ে আছে দেখবেন না, শুধু মাথায় টুপি দেখবেন না, চরিত্রটা ঠিক আছে কিনা দেখবে। টোটালটা মিলে হলো সৎ। ঠিক না বেঠিক? 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। হুজুর কর্মী শব্দটা বোঝে? কর্মী, কর্মী মানে পরিশ্রম করে, কুড়ে নয়, কুড়ে নয়। তাহলে 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা। এই দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে, সেই ছেলেকে জামাই করবে। বলে গেলাম আজকের। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা গুণ? মা বোনেরা শুনে নিন, 6টা গুণ আপনার মধ্যে আছে কিনা আপনি নিজেকে বাড়ি থেকে ভাববেন, আর না থাকলে তৈরি করবেন। 6টা গুণ কোরআনে আছে। মুসলিমা 3, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। মুমিনা 3, মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। কনিতা 3, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক, যত মাস্টার ডাক্তার মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করতে যাবে না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে 1 থালা ভাত পেড়ে দেবে না। ঠিক না বেঠিক? 4 নাম্বার হলো তাইবা 3, মেয়েটা তওবাকারিনী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারিনী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, আবিদা 3, মেয়েটা ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা এই খবরটা ভালো করে নেবে। তুমি ক নাম্বার? বুঝতে পারোনি না? হ্যাঁ, যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। মানে তুমি ক নাম্বার? উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা প্রেম করলো, গ্রাজুয়েশন করতে করতে আর একটা প্রেম করলো, MA করতে করতে একটা বাচ্চা নষ্ট করলো, পরে কার ঘাড়ে পড়লো আল্লাহই ভালো জানলো। রাগ করো না বাবা, অতি বাস্তব কথাটা আজ বলে গেলাম। চলুন একটু এগিয়ে যাচ্ছি। 6 নাম্বার হলো সাইহাতিনি, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি তুমি বিবাহ করো, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখেরাতে জান্নাত পেয়ে যাবে। আমার বাপেরা চলুন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ বলে যাচ্ছি। 1 নাম্বার, নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, MA পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে,
ঘরের বাইরে এখনো ব্যভিচার চলছে, ঠিক না ঠিক? স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছি, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছি। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে। দেখলে মনে হবে না? অনুরোধ করে বলে যাচ্ছি, এই ছেলে সাবধান হয়ে যাও। আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, জাহান্নামের গেটটা খুলতেই দেখলেন জাহান্নামের গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে বেড়াতো। অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, বিবাহ করে নাও, ব্যভিচার করতে যেও না। ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। একটা হালাল একটা হারাম, কোনটা করবে তুমি নিজের বিবেককে প্রশ্ন করে নিও। 3 নাম্বার হলো ওয়ায়ুকসারু শুরুবুল খমার, মদ পান বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে। তবে এখানে যারা আছে সব বাংলা মাল কেউ খায় না, যা খাই ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা। এই যুবক ছেলেরা শুনে নাও, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে এই কোরআনে 4 জায়গায় মদকে হারাম করেছে। 4 জায়গায় মদ খাওয়া কোরআনে হারাম আছে। আল্লাহ কোরআনে বলছে, বান্দা শোনো, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। কটা? 1 নাম্বার নদীর নাম পানির নদী, দুনিয়ার পানির পুরোপুরি উল্টো পানি। 2 নাম্বার নদীর নাম দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 3 নাম্বার নদীর নাম মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 4 নাম্বার নদীর নাম হলো মদের নদী, মদ। দুনিয়ার মদ খেলে মামাশির কোনো জ্ঞান থাকে না। আল্লাহ বলে, বান্দা শোন, পৃথিবীতে যদি 100% ঈমান আনিস আর ভালো কাজ করিস, জান্নাতীদের যে মদ পান করাবো, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। জোরে বলুন কি বুঝলেন? 4 নাম্বার হলো সুদ খাওয়া বেড়ে যাবে। বাবা, পাড়ায় বন্ধন টন্দন ভালো চলছে? হ্যাঁ, আমার মা বোনরা বন্ধনের অফিসারদের গায়ে গায়ে বসে ঘেঁষাঘেঁষি করে বসে গ্রুপ করছে। হ্যাঁ, কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে আল্লাহ, ঢোকো কবরে। রাগ করো না বাপ, খবরদার সুদ কারবার করতে যেও না। সুদের সর্বনিম্ন হারাম কি জানেন? সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। মায়ের সঙ্গে কেউ ব্যভিচার করে না। নবী বলেছেন সুদের সর্বনিম্ন হারাম। আমার মা বোনদের হাতে ধরে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার সুদ কারবার করতে যেও না। সুদ হলো জনমের মতো হারাম, সুদ খাওয়া হারাম। আল্লাহর নবী বললেন সুদ খাওয়া বেড়ে যাবে। এরপরে নবী বললেন ঘুষ খাওয়া বেড়ে যাবে। তারপরে নবী বললেন পিতামাতার অবাধ্য সন্তান হবে। এখানে অনেক মানুষ বসে আছে বাম্মার ভাত দেয় না, ঠিক না ঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। এই ছেলে, বাড়ি থেকে যখনও বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, লরির তলার ভেতরে ঢুকে যাবে,
আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। এই মা বোনেরা শুনে নিন, খারাপ সেন্স দেবেন না। এমনও বাড়ি আছে, বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বড় বড় কেতাব কিনে রেখেছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর এমনও বাড়ি আছে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দিয়ে বেরোবে। ঠিক না বেটি? খারাপ বলছি না, বাস্তব কথা বললাম। কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু অতি বাস্তব কথা বললাম। চলেন তাহলে, 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার হলো কি চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার হলো কোরআন বলছে, কোরআনে আছে আয়া সাবলে ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা কিয়ামার 4-5 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তুমি কি গবেষণা করছো? তুমি তো কোরআনটাকে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ বানাতে লাগিয়ে দিয়েছো। ঠিক না বেটি? বাস্তব কথা বলছি। কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। বাপ, এ কোরআন এমন এক কেতাব, আল্লাহ বলছে বান্দা শোন, একবার তোরা চিন্তা করে দেখ, তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা কি করলি? অহংকারে ফেটে পড়লি। কিসের অহংকার? টাকা টাকা টাকা। নতুন হাট তো হুজুর, নতুন হাটের লোকেদের টাকার অহংকার। আল্লাহ বলে ক টাকার মালিক তুই? আল্লাহুল গনিগু ওয়ান্তুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? আল্লাহ বলছে ও টাকা তোর, ও টাকা তোর নয় রে, ও টাকা আমার। আমি আল্লাহ তোকে দিয়েছি খরচা করতে। মনে রাখিস, জ্ঞানীর জ্ঞানের হিসাব নেব, ধনীর অর্থের হিসাব নেব, যুবক যৌবনের হিসাব নেব। হিসাব দেওয়ার জন্য আপনারা এখানে বসুন। কিসের অহংকার দেখান নতুন হাটের মানুষেরা? কিসের অহংকার আপনাদের? জ্ঞান। জ্ঞান কতটা জ্ঞান অর্জন করেছেন? আল্লাহ বলছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 9, লাইন নাম্বার 6, সূরার নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। কোরআনে আল্লাহ বলছেন আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি। সামান্য জ্ঞান। ও বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছিস, ইংরাজির জ্ঞান? এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মাওলানা মুফতি হয়েছিস, আরবির জ্ঞান। আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিছু বুঝতে পারলেন কথাটা?
হ্যাঁ, আল্লাহ বলছে তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তুই চাঁদকে দেখতে পাচ্ছিস কত দূরে আছে, আর তোর চোখের উপরেই কপাল। এইটা দেখতে গেলে আয়নার সহযোগিতা লাগে। ভাবেন এখানে বসে বসে কিসের অহংকার নতুন হাটের লোকেদের, চেয়ারের। আল্লাহ বলে 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটো ওলাউতা। ঠিক আছে, ঠিক। আল্লাহ বলে কিসের অহংকার দেখাস নতুন হাটের লোকেরা, ক্ষমতা। কোরআনে বলছে অখুলিকল ইনসানু দাইফা, 5 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। আল্লাহ বলছেন মানুষকে দুর্বল করে তৈরি করেছি। মায়ের পেট থেকে যেদিন তুই এলি তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়া সে লড়ঙ্গা হুয়া সে লড়ঙ্গা। ও বয়সটা এখন 25, বয়সটা এখন 25 না, খুব গরম দেখাচ্ছিস, দাঁড়া দাঁড়া, আমি আল্লাহ তোর বয়সটা যখন 50টা করে দেবো তখন দেখবি পৃথিবীতে একটা রোগ সৃষ্টি করেছি ক্যান্সারের থেকেও খারাপ, ক্যান্সারের থেকেও খারাপ রোগ পৃথিবীতে আছে, নাম হলো তার সুগার। সুগার, পৃথিবীর সমস্ত খাবার খাওয়া বন্ধ, একটা করে উচ্ছে আর শশা খাও। ঠিক না বেটি? সব শেষ। কিসের অহংকার? লাঠির বল পাটির বল। হুজুর আপনাদের থানার নাম কি? নরেন্দ্রপুর থানার সব থেকে বড় বস গুন্ডা, বাবা ক্ষমা চেয়ে নিচ্ছি আগে, ধরুন নরেন্দ্রপুর থানার সব থেকে বড় গুন্ডা বস রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড চারিধারে নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলছে 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো, দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার স্যার কি হয়েছে স্যার স্যার, তখন স্যার স্যার করছে, স্যার তখন বলছে আরে বলিস না, লাল লাল কাঠপুমড়ে লুঙ্গির ভেতর ঢুকে গেছে, এমন জায়গায় কামড়াচ্ছে ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছে না বের করতেও পারছে না, কি করব বল। তখন বডিগার্ডটা বলছে স্যার দাঁড়ান একটা মিটিং করি, কোর মিটিং। বলে ডাক্তার মিটিং, এদিকে ফুলে যাচ্ছে ওদিকে মিটিং করছে, কি করবি বল। বলছে স্যার সিদ্ধান্ত একটাই। বলে কি? বলে ফায়ার করব, ফায়ার করব। হট, লুঙ্গির ভেতরে ফায়ার করবি? শেষ। কোরআনে আল্লাহ বলছে বাচ্চাগুলো তো এসে লাটাবাটা রে, এরাই হলো আমার ভবিষ্যৎ জীবনের শ্রোতা। ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলছে, আমি বলিনি। ওয়ালা তুসাইর খদ্দাকা আলিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। অনেক মেয়ে ছেলে এখানে বসে আছে, মা বোনেদের সম্পর্কে একটা কথা বলে যাচ্ছি। আজ আমি বলবো মা বোনেদের সম্পর্কে কিছু কথা আমি বলবো, আমারে ভুল বুঝো না মা, আমি অতি বাস্তব কথা বলে যাব আজকের, একটু ধৈর্যের পরিচয় দাও। অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা বৃষ্টি হয়েছে নাকি হুজুর? কুয়াশা পড়েছে তার পানি ওই রকম হয়েছে। হ্যাঁ যাই হোক, ওহ ওই শ্রোতা সব আসছে নাকি? বাবা আস, এসো এসো বাপ এসো এসো। এই তোরা পালাচ্ছিস কেন রে? আয় আয় আয়, চিন্তা নেই বাবা এসো। বাবা এই যে জলসার মাহফিল, এই যে একবার এই হতভাগাকে যে এনে ভুল করেছো, দ্বিতীয়বার আর এই ভুলটা করো না। আজ আমি আদা রসুন বেটে দিয়ে যাব একদম ওয়াজের। এখন আমরা মায়ের পেটে আছি, এবার আসছি মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখলাম, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আমাদের সৃষ্টিকর্তার নাম কি?
আচ্ছা, আল্লাহ পাক না নাপাক? পাক। এ কোরআন কার বাণী? জোরে বলুন। এটা পাক না নাপাক? পাক। মসজিদ কার ঘর? পাক না নাপাক? পাক। কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘর পাক। এবার আল্লাহ নিজেই বলছে আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। তাহলে আমার ঘরের দায়িত্ব যারা নেবে তারা কেন নাপাক হবে? এজন্য মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। এই কোরআনে আল্লাহ বলেছেন যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হবে। বলবো বাবা? বলবো? হ্যাঁ? ও বাবা, আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। রাগ করবেন না বাপ, এমনি বললাম। চলো বাপ, আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাম ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলে মসজিদ কমিটি কে হবে শুনে রেখে দিন। মসজিদের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। মুসলমানের বাচ্চা এরা নেই, মুসলমানের বাচ্চা মাথায় টুপি দিয়ে গালে দাড়ি নিয়ে বসেছে, লজ্জাস্থানাগার চামড়া কেটেছে, গরুর গোস্ত খেয়েছে, হ্যাঁ ইনকালাব জিন্দাবাদ জোরে বলে। কোরআনের আয়াত শোনার পরে সুবহানাল্লাহ বলতে যেন কষ্ট হচ্ছে। কেন? একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জয় সুবহানাল্লাহ, বাচ্চাটা চমকে উঠেছে। সুবহানাল্লাহ বলতে এদের কষ্ট। চলো বাপ, 1 নাম্বার হলো কি 100% আল্লাহকে বিশ্বাস করবে, তবে ওই লোকটা মসজিদ কমিটি হবে। 2 নাম্বার হলো কিয়ামতকে 100% বিশ্বাস করবে, তবে ওই লোকটা মসজিদ কমিটি হবে। 3 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তবে ওই লোকটা মসজিদ কমিটি হবে। অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 4 নাম্বার যাকাত আদায় করতে হবে। অনেকে দেখবেন মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা, ঠিক না বেঠিক? মসজিদ কমিটি, মসজিদের জায়গা আছে, মসজিদের পুকুর আছে, মসজিদের দোকান আছে, মসজিদের টাকা আছে, আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে, ঠিক না বেঠিক? খবরদার নয়, কবরে শুতে হবে। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ কমিটি তৈরি হয়ে গেল। এবারে মসজিদে যে নামাজ পড়ে তার কি বলে? জোরে বলুন। মসজিদে নামাজ সহি করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে দিচ্ছি। এ মুসলমানের বাচ্চা 1 কোটি টাকা খরচা করে 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা, ঠিক না বেঠিক? আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে? আছে, চলে গেছে। ওহ, মনে মনে ভাবছে আমার চাকরিটা খেলো। রাগ করবেন না, বাস্তব কথা বলছি, শুনে নিন। ধরুন আমি আপনাদের ইমাম, আপাতত ধরে নিচ্ছি আমি আপনাদের ইমামের মাইনে বেশি করে দেবেন। আপনারা জানেন ইমামের ইজ্জত কি? এ মুসলমানের বাচ্চা যদি বলে, কেন আপনি বলছেন কথাটা? বহুদিন ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে, কষ্টটা বুঝেছি গো বাপ। ইমামতি কি কষ্ট জিনিস, ইমামতি করা। রাগ করবেন না, 3000 টাকা যদি মাসে মাইনে দেন, দিনে কত করে হয়? জোরে বলুন। 100 টাকা। তাহলে ইমামের রোজ হলো 100 টাকা। ডিউটি কতক্ষণ? 24 ঘন্টা। কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়াবে। আচ্ছা, 100-কে 5 ভাগ করলে ক টাকা ওয়াক্ত হবে? ক টাকা? 20 টাকা। তো আমি আপনাদের ইমাম,
ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? 2 রাকাত। আমি আপনাদের ইমাম ধরুন, 2 রাকাত নামাজ পড়াবো ফজরের, ক টাকা পাবো? 20 টাকা। নিয়ত বাঁধছি, আল্লাহু আকবার 2 টাকা, দোয়া সানা পড়বো 3 টাকা, সূরা ফাতিহা পড়বো 5 টাকা। বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে 1 রাকাত নামাজ যদি ফেল হয়ে যায়, তারপর দিন ইমাম সাহেব বাদ। সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই কোলে বাছুর 2 কিলো দুধ খেতে দেবে খড়, হয় খোলভুসি দাও তবে তো বুঝবে। বউকে একটা ইলিশ মাছ কিনে এনে দিয়েছ 1 কিলো ওজনের ইলিশ মাছ, বউকে একটা 1 কিলো ওজনের ইলিশ মাছ কিনে এনে দিয়ে বলছো মাছটাকে সুন্দর করে ভেজে দাও, তেল দিয়েছো কত? 25 গ্রাম। তো 25 গ্রাম সরষের তেলে 1 কেজি ইলিশ মাছ ভাজা হবে না পোড়া হবে? বিবেককে প্রশ্ন করো। এবার ফজরে গেল, আমি আপনাদের ইমাম আপাতত ধরে নিন। এ উঠে পালাচ্ছে কেন বল দিনি? এই তুই বিড়ি খেতে যাচ্ছি নাকি না আসবি? আসবে, চলো। জোহরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? জোরে বলুন। 4 রাকাত। আমি আপনাদের ইমাম জোহরের নামাজ পড়াবো, 4 রাকাত নামাজ পড়াবো, ক টাকা পাবো? কত? 20 টাকা। আচ্ছা, জোহরের সময় ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে বলে? মনে মনে। আমি আপনাদের ইমাম নিয়ত বাঁধছি, আল্লাহু আকবার, মনে মনে কেরাত। তো আল্লাহ, সামনে রমজান মাস, বইয়ের শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে, ছেলের জামা কাপড়, মেয়ের জামা কাপড়, বাপের জামা কাপড়, মার জামা কাপড়, আমারও লুঙ্গি ছিঁড়ে গেছে, জামাও হয়ে গেছে, এই অনেকক্ষণ হয়ে গেছে তো। আল্লাহু আকবার। বাড়ি থেকে ভাববে কথাটা, শুনতে হাসি লাগলো। আমার বক্তব্য হলো মিচিরি ছুরি। মিচিরি ছুরি বোঝেন? মিচিরি ছুরি, যারা শিক্ষিত ভাই আছেন বুঝতে পারছেন। মিচিরি ছুরি, মুখে মিষ্টি 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 ওয়াজ করব, অন্তরে ছুরি মারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বাড়ি থেকে ভাববেন। চলুন একটু আগিয়ে যাই, টু দি পয়েন্টের বাদ দুটো কথা বলে। অসুবিধা হচ্ছে আপনাদের? চলো। এবার গেল ইমাম সাহেব হলো, মসজিদ কমিটি হলো, এবার যে আজান দেয় ওটাকে কি বলে? জোরে বলুন। এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, সহি নেই। জিজ্ঞেস করুন হুজুরকে, বেশিরভাগ মুয়াজ্জিনের আজান খারাপ। আজান দিচ্ছে শুনবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি হট ভালো আজান দিচ্ছে। একামত দিচ্ছে, হেইয়া আলা সালা, হেইয়া আলা সালা, হেইয়া আলাল ফালা, হেইয়া আলাল ফালা, কাত কামাতি সালা, কাত কামাতি সালা। ভুল কথাবার্তা সব। অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো ঠিক করবেন। এই বাচ্চাগুলো আমার ওয়াজ বুঝতে পারছে না। তোরা বুঝতে পারছিস বাপ? ব্যাস, তোরাই বুঝলেই হবে, আর কারোর বোঝার দরকার নেই। তোরা যা ডিস্টার্ব শুরু করেছিলিস প্রথমে, আমি খুব টেনশনে ছিলাম। চলো বাপ, তাহলে শুনে নিন। কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো। এবার যারা নামাজ পড়ে ওগুলোকে কি বলে? মুসল্লি বা মুক্তাদি, তাই তো? প্রত্যেক মসজিদে, হুজুর জানে, প্রত্যেক মসজিদে দু একটা করে বুড়ো বুড়ো মুসল্লি আছে দেখবেন। এত বদমাইশ, ও বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মেয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমামের গোঁজা মারতেছে খালি। ঠিক না বেঠিক? ইমাম সাহেব কি হয়েছে? পাকা ঘরে নে কেন? তা কারেন্ট নেই, পাকা ঘরে নে, ইমামের দোষ। খবরদার নয়। এই বাচ্চাটা চুপ কর। বাস্তব কথা বললাম আপনাদের, খবরদার করবেন না। ইমামের ইজ্জত কে দিয়েছে?
আল্লাহ দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন ইমামতি করা যে কত কঠিন কাজ। আমি যদি ডাইরেক্ট বলে যেতাম ইমামতির জায়গায় কেউ দাঁড়াতো না, আর মুয়াজ্জিনগিরি করা যে নেকির কাজ, যদি আমি প্রকাশ্য বলে যেতাম তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতো, এ বলে আমি আজান দেবো, ও বলে আমি আজান দেবো। অনুরোধ করে বলে গেলাম কথাগুলো মাথায় রাখুন। সাময়িক শুনতে খারাপ লাগবে, কিন্তু অতি বাস্তব কথা বলে গেলাম। সৃষ্টিকর্তা সম্পর্কে তিনি আরো বলছেন, সৃষ্টিকর্তা বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে তোর আপন বলে কেউ নেই। তোর বাপ তোর আপন নয়, তোর মা তোর আপন নয়, তোর স্ত্রী তোর আপন নয়, তোর প্রেমিকা তোর আপন নয়, তোর ছেলে মেয়ে তোর আপন নয়। কোরআনে আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে একজন জাহান্নামে যখন ঢুকবে, আপনাদের মধ্যে কেউ, আমাদের মধ্যে কেউ যখন জাহান্নামায় ঢুকবে, আল্লাহ বলবে এই জাহান্নামী, এই আব্দুল্লাহ গিল মারুফ জাহান্নামী, আমি তো জাহান্নামায় ঢুকতে চাইবো না, গেটের কাছে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ বলবে ঢোক, জাহান্নামায় তোর ঠিকানা। তখন আল্লাহকে সুপারিশ করবো, আল্লাহ আমার বদলে আমার বউটাকে জাহান্নামায় দেন না, আমাকে অন্তত জাহান্নাম থেকে নাজাত দেন। আল্লাহ বলবে তুই তাহলে তোর বউটাকে দিতে চাচ্ছিস তো, হবে না। আর কাকে দিবি? আল্লাহ আমার ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি, ওদের জাহান্নামায় দাও, আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ বলবে হবে না। আর কাকে দিবি? আমার পিতামাতাকে দিয়ে দিচ্ছি। আল্লাহ বলল হবে না। আমার বন্ধু বান্ধবদের দিচ্ছি। আল্লাহ বলবে হবে না। আর কি দিবি? আমার সমস্ত সম্পত্তি সব দিয়ে দিচ্ছি, আমাকে জাহান্নাম থেকে নাজাত দিন। আল্লাহ বলবে না। একের বোঝা অপরে বহন করবে না। মা বোনেরা যারা বক্তব্য শুনছেন, মায়েরা বোনেরা বাড়িতে গিয়ে ভাববেন, বেশ কিছু কথা আমি আপনাদেরকে এখন বলবো, একটু বোঝার চেষ্টা করুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আপনাদেরকে এতক্ষণ বলিনি, এতক্ষণ আপনাদেরকে আল্লাহ সম্পর্কে কিছু ধারণা দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনাদের ধারণা একটু দিয়ে দিই। আমাদের নবীর নাম কি? জোরে বলুন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুর্রার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নতিরা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর পরিচয় তো জানেন না আপনারা। নবীর 9টা চাচা কে কে? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাপ আব্দুল্লাহ। জোরে বলুন। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান কে কে? বড় ছেলেটার নাম কাসেম, মেজো ছেলেটার নাম তাহের বা তৈয়েব, ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। এই মা বোনেরা ভালো করে এবার শুনে নিন। 4টে কন্যা সন্তান কে কে? বড় মেয়েটার নাম জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন। এখনই একটা প্রশ্ন করবো, আপনারা বলুন তো দেখি, আরবে কি ছেলে কম ছিল? আল্লাহর নবী কেন তার কলিজার টুকরা কন্যা ফতেমাকে হযরত আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন? শুনে নিন। আলীর অনেকগুলো গুণ ছিল, তার মধ্যে 2টো গুণ আপনাদেরকে বলছি, শুনে নিন। আর এই 2টো গুণ দেখে জামাই করবেন।